আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। গতকাল আপনাদের জন্য লম্বা সময় অপেক্ষায় ছিলাম, কিন্তু আপনাদের সঙ্গে শরীক হওয়ার সুযোগ পাইনি। গতকাল বিদ্যুতের সমস্যাটা এত জটিল ছিল। গতকাল সেই যে আসরের পরে বিদ্যুৎ গেছে, আজকে সকাল 8:30টায় এসছে। ইন্না লিল্লাহ। এই লম্বা সময় ঘামের সঙ্গে বসবাস। শুক্রিয়া, গতকাল যেহেতু সবক পড়তে পারিনি, আজকে লম্বা একটা টান দিতে হবে। আজকের আলোচনা ইনশাল্লাহ আজকে শেষ করে দেব। তো দেরি না করে সামনে চলে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসবাবু ইখতিলাফি সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়াল ফুকাহাই। সাহাবায়ে কেরাম, তাবিঈন এবং ফুকাহায়ে কেরামের মতানৈক্যের কারণ। আমাদের সামনে বারবারই এই প্রশ্নগুলো মানুষের সামনে থেকে আসে, হুজুরদের মাঝে এত ইখতিলাফ কেন? আসলে ইখতিলাফটা কোথায় থেকে কিভাবে এসছে সেটার আলোচনাই আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الإمام الشيخ ولي الله المحدث الدهلوي رحمه الله تعالى في حجة الله البالغة। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবে বলেছেন, ইলাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুনিল ফিকহা ফি জামানিহি আশ-শরীফ মুদাওয়ানান ওয়া লাম ইয়াকুনিল বাহসু ফিল আহকামি ইয়াওমাইযিন মিসলাল বাহসি মিন হাউলাইল ফুকাহা। ইলাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুনিল ফিকহু ফি জামানিহি আশ-শরীফ মুদাওয়ানান। জেনে রেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র যুগে ফিকহ সংকলিত ছিল না। ওয়ালাম ইয়াকুনিল বাহসু ফিল আহকাম ইয়াওমাইযিন মিসলাল বাহসি মিন হাউলাইল ফুকাহা। বর্তমান যুগের ফুকাহায়ে কেরামের আলোচনার মতো সেই যুগে বিধানাবলীর আলোচনাও হতো না। হাইসু ইউবাইয়িনুনা বিআকসা জুহদিহিম আল আরকানা ওয়াশ শুরুতা ওয়া আদাবা কুল্লি শাইইন মুমতাজান আনিল আখারি। যেখানে ফুকাহায়ে কেরাম প্রাণান্তকর প্রচেষ্টার মাধ্যমে রোকন, শর্ত এবং প্রতিটি বস্তুর আদাব সম্পূর্ণরূপে পৃথকভাবে বর্ণনা করেছেন। আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা ইয়াতাওয়াজ্জাউ ফায়ারা সাহাবাতু ওযুআহু ফায়াখুযুনা বিহি মিন গায়রি আন ইউবায়্যিনা আন্না হাযা রুকনুন ওয়া যালিকা আদাবুন। এই জায়গাটাই খুব গভীরভাবে বোঝার মতো। আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা ইয়াতাওয়াজ্জাউ ফায়ারা সাহাবাতু ওযুআহু ফায়াখুযুনা বিহি মিন গায়রি আন ইউবায়্যিনা আন্না হাযা রুকনুন ওয়া যালিকা আদাবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের অবস্থা এমন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন আর সাহাবীরা তার ওযু দেখতেন, প্রত্যক্ষ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এ ধরনের বর্ণনা যে এটা রুকুন, এটা আদব, এইরকম বর্ণনা ছাড়াই সাহাবায়ে কেরাম সেই অনুযায়ী আমল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করতেন, সাহাবায়ে কেরামকে এটা বলে দিতেন না, ওযুর এইটা রুকুন,
এটা শর্ত, এটা আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা ছাড়াই সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ওযু করতে দেখতেন তারাও সেভাবেই আমল করতেন, সেভাবেই ওযু করতেন। ওয়ালাম ইউবাইয়িন আন্না ফুরুজাল ওযুই সিত্তাতুন আও আরবাআতুন। তিনি এ বিষয়ে বর্ণনা করেননি যে ওযুর ফরজ ৬টি বা ৪টি। ওয়ালাম ইয়াফরিজ আন্নাহু ইয়াহতামিলু আন ইয়াতাওয়াজ্জা ইনসানুন বিগাইরি মুওয়ালাতিন। আবার কোন ব্যক্তি ধারাবাহিকতা ছাড়া যে ওযু করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও কল্পনা করেননি। হাত্তা ইয়াহকুমা আলাইহি বিসসিহহাতি আও বিল ফাসাদি ইল্লা মা শাআল্লাহ। যাতে তিনি ওযু সহিহ হয়েছে নাকি ফাসিদ হয়েছে এই বিষয়ের বর্ণনা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্পনাতেও ছিল না যে সাহাবায়ে কেরাম বা তার উম্মতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করেছেন তার ভিন্ন রকম ওযু করবে, মাঝখানে বিরতি দেবে অথবা একটার আগে আরেকটা নিয়ে আসবে। এইরকম কল্পনা করেননি, যার কারণে তার ওযু সহিহ হয়েছে বা ওযুটা সহিহ হবে নাকি ফাসেদ হবে এই বিষয়টা তিনি বলে যাননি। তবে আল্লাহ তাআলার মর্জি মাফিক যেখানে তিনি মনে করেছেন সেখানে বলেছেন। ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতিহি নাসু ফিল ওয়াকাই'i ফায়ুফতিহিম ওয়া তুরফাউ ইলাইহিল কাযায়া ফায়াকযি ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নতুন সৃষ্ট বিষয়ের সমাধান জানতে চাইত, তিনি তার সমাধান দিয়ে দিতেন। তার কাছে মুকদ্দমা পেশ করা হতো, তিনি তার ফয়সালা দিয়ে দিতেন। ওয়ারান নাসা ওয়ারান নাসু ইয়াফআলুনা মা'রুফান ওয়ারান নাসা ইয়াফআলুনা মা'রুফান ফায়াহমিদুহু ফায়ামদাহুহু আও মুনকারান ফায়ানকিরু আলাইহি। কাউকে কোনো লোককে যদি সৎ কাজ করতে দেখতেন তার প্রশংসা করতেন, আর যদি মন্দ কাজ করতে দেখতেন তাহলে তার নিন্দাবাদ জ্ঞাপন করতেন, অস্বীকার সেটাকে নিষেধ করতেন। ফারআ কুল্লু সাহাবিয়্যিন মা ইয়াসসারাহু আল্লাহু তাআলা লাহু মিন ইবাদাতিহি ওয়া ফাতাওয়াহু ওয়া আকযিয়াতাহু ফাহাফিযাহা ওয়া আকালাহা। সুতরাং প্রত্যেক সাহাবী তার সাধ্যমতো তার ইবাদত বন্দেগী, ফতোয়া ও ফয়সালা দেখতেন। ওয়া হাফিজাহা ওয়া আকালাহা, সেগুলো হৃদয়ঙ্গম করতেন এবং সংরক্ষণ করতেন। ওয়া আরিফা লিকুল্লি শাইইন ওয়াজহান মিন কিবালি হুফুফিল কারাইনি বিহি। সেসব কারণের ইঙ্গিতে বা সেসব কারণের ভিত্তিতে আহকাম বাস্তবায়িত হয়, তারা প্রতিটি বস্তুর সেই কারণ শনাক্ত করতেন। ওয়ারিফা লিকুল্লি শাইইন ওয়াজহান মিন কিবালি হুফুফিল কারাইনি বিহি। যেসব কারণের ভিত্তিতে হুকুম অবর্তিত হয় তারা সেই কারণগুলো চিহ্নিত করতেন, শনাক্ত করতেন। ফাহামালা বাযাহা আলাল ইবাহাতি ওয়া বাযাহা আলান নাসখি লিইমারাতিন ওয়া কারাইনা কানাত কাফিয়াতান ইনদাহু। যথোপযুক্ত কারণ এবং নিদর্শনের ভিত্তিতে কোনোটাকে জায়েজ বলতেন আর কোনোটাকে কোনোটার উপর রহিতের হুকুম আরোপ করতেন। সেটা রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, এই হুকুম দিতেন। ওয়ালাম ইয়াকুনিল উমদাতু ইনদাহুম ইল্লা বিজদানাল ইতমিনানি ওয়াসসালজি মিন গায়রি ইলতিফাতিন ইলা তুরুকিল ইস্তিদলালি। এক্ষেত্রে দলিল উপস্থাপনের পদ্ধতির প্রতি ভ্রুক্ষেপ করা ব্যতীত
অন্তরের শীতলতা এবং অন্তরের প্রশান্তি তাদের একমাত্র অবলম্বন ছিল। দলিলের উপস্থাপন পদ্ধতি কেমন? এটার দিকে তারা এতটা ভ্রুক্ষেপ করতেন না। তারা ভ্রুক্ষেপ করতেন যেটার উপর আমল করছেন এটার ভিত্তিতে অন্তরের শীতলতা আসে কিনা, মন প্রশান্তি লাভ করে কিনা, সেটাই তাদের একমাত্র অবলম্বন ছিল। কামা তারাল আ'রাবা ইয়াফহামুনা মাকসুদাল কালামি ফীমা বাইনাহুম ওয়া وتثلج صدورهم بالتصريح والتلبيح والإيماء من حيث لا يشعرون। যেমন তুমি লক্ষ্য করে থাকবে গ্রাম্য লোকেরা পরস্পর নিজেদের কথাবার্তার উদ্দেশ্য অনুধাবন করে থাকে এবং কোনরূপ কষ্ট ব্যতীত সুস্পষ্ট বর্ণনা, ইশারা, ইঙ্গিতের মাধ্যমে তাদের মন প্রশান্ত হয়ে যায়। গ্রামের লোকজন কথাবার্তা বলার সময় যে কোনো বিষয় বোঝার সময় শব্দের দিকে এতটা লক্ষ্য করে না, মূল বিষয়টা বুঝে নেয়ার চেষ্টা করে, সেটাই এখানে বলা হচ্ছে। ফানকাযা আসরুহুল কারীম ওয়া হুম আলা যালিক। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় স্বর্ণযুগের পরিসমাপ্তি ঘটে। সুম্মা ইন্নাহুম তাফাররাকু ফিল বিলাদ। অতঃপর তারা মুসলিম বিশ্বের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েন। অসারা কুল্লু ওয়াহিদিন মুক্তাদা নাহিয়াতিম মিনান নাওয়াহি। এবং প্রত্যেকেই এক এক অঞ্চলের অনুসরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়। ফাকাসুরাতিল ওয়াকাইউ। তখন বিভিন্ন রকম সমস্যা উদ্ভব হতে থাকে। ওয়া দাওরাতিল মাসাইলু। মাসাইলগুলো প্রশ্নোত্তর শুরু হয়ে যায়। ফাস্তাফতাউ ফিহা, তাদেরকে প্রশ্ন করা হয়। ফাআজাবা কুল্লু ওয়াহিদিন হাসবা মা হাফিজাহু আও ইস্তামবাতা। ওয়াইন লাম ইয়াজিদ ফীমা হাফিজাহু আও ইস্তামবাতা মা ইয়াসলুহু লিল জাওয়াবি ইজতাহাদা বিরাইহি। তো যেহেতু প্রশ্ন উত্তর শুরু হয়ে যায়, বিভিন্ন দিক থেকে প্রশ্ন আসতেই থাকে, তারা তাদের হিফজ এবং ইস্তিমবাত থেকে উদ্ভাবিত বিষয়ে সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করেন। যথাসম্ভব তাদের হিফজ থেকে, তাদের মুখস্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেগুলো শুনেছেন সেগুলো থেকে তারা জবাব দিতে থাকেন। কিছু কিছু বিষয় ইস্তিমবাত করেন, সেই অনুযায়ী জবাব দেন। তারা যখন তাদের হিফজ এবং ইস্তিমবাত থেকে উদ্ভাবিত বিষয়ে জবাব দেওয়ার মতো কোনো কিছু না পান, তখন নিজের মতো করে ইজতিহাদ করেন। ওয়াইন লাম ইয়াজিদ ফিমা হাফিজাহু আও ইস্তামবাতা মা ইয়াসলুহু লিল জাওয়াবি ইজতাহাদা বিরাইহি। তারা যখন তাদের হিফজ এবং ইস্তিমবাত থেকে জবাব দেওয়ার মতো কিছু না পান, তখন তারা সেই অনুযায়ী ইজতিহাদ করেন। وعرف العلة التي أدار رسول الله صلى الله عليه وسلم عليها الحكم في منصوصاته। তারা যেসব ইল্লত শনাক্ত করতেন যার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আবর্তন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হুকুম দিতেন সেই হুকুমগুলো তো অবশ্যই কোনো না কোনো ইল্লতের ভিত্তিতে আবর্তিত হতো। এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। একটা গুরুত্বপূর্ণ ফিকহি কায়দা, আল হুকমু ইয়াদুরু আলা ইল্লাতিহি লা আলা হিকমাতিহি। হুকুম আবর্তিত হয় ইল্লতের উপর, হিকমতের উপরে নয়। তো সাহাবায়ে কেরাম যেসব ইল্লত শনাক্ত করতেন যার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আবর্তন করত, ফাতারাদাল হুকমু হাইসুমা ওয়াজাদাহা। সুতরাং তারা যেখানে ইল্লত পেতেন সেখানে হুকুম সাব্যস্ত করতেন। লা ইয়ালু জুহদান ফি মুওয়াফাকাতি গরজিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য বিধানে তারা একটুও শিথিলতা প্রদর্শন করতেন না। ফাইন্দা যালিকা ওয়াকাআল ইখতিলাফু বাইনাহুম, তখনই তাদের মাঝে মতবিরোধ সৃষ্টি হয়ে যায়। সুম্মা বায়্যানা শাইখ আদ-দেহলভী রাহিমাহুল্লাহু তাআলা আসবাবাল খিলাফি আল্লাযী যাহারা বাইনাস সাহাবাতি ফিল ফুরুইল ফিকহিয়্যা। অতঃপর শেখ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি সাহাবীদের ফিকহি মাসআলার মতানৈক্যের কারণসমূহ বর্ণনা করেছেন। ওয়াহিয়া আল্লাতী লা তাখফা মিন দারসি কুতুবিল হাদিসি ওয়াল আসারি ওয়া শুরুহিহা মিনাল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহাই, যেগুলো হাদিস আসারের কিতাবাদি এবং ফুকাহায়ে কেরাম ও মুহাদ্দিসিনে কেরামের পক্ষ থেকে রচিত ব্যাখ্যা গ্রন্থ অধ্যয়নকারীদের নিকট অস্পষ্ট নয়। والذي يظهر من تتبع منهج الصحابة والتابعين في ذلك العهد أنهم كانوا يبذلون أقصى الجهد ليجدوا شيئا منصوصا من القرآن الكريم أو من سنة النبي الكريم صلى الله عليه وسلم في قضية عرضت لهم، ولو ب ولو بأن يسألوا من هو أدنى منهم رتبة। সাহাবা এবং তাবিঈদের সেই যুগে ফতোয়া প্রদানের পদ্ধতি অনুসন্ধানের পর বোঝা যায় তাদের সামনে উপস্থাপিত বিষয় সম্পর্কে কুরআন সুন্নাহর স্পষ্ট বর্ণনার জন্য তারা প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত রাখতেন, যদিও তাদের নিম্ন পর্যায়ের কোনো ব্যক্তি থেকে জিজ্ঞেসের মাধ্যমে হয়। ফাইন ওয়াজাদু নাসসান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরিকিন ইয়াসিকুনা বিহি আযদু আলাইহি বিন নওয়াজিজি ওয়াবতাহাজু বিযালিকা ওয়ানশারাহু। সুতরাং তারা যদি নির্ভরযোগ্য সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো বর্ণনা পেতেন, তা খুব শক্ত করে আঁকড়ে ধরতেন এবং এজন্যে আনন্দে আত্মহারা হয়ে যেতেন। অতঃপর তার ব্যাখ্যা বিশ্লেষণ করতেন। ফাহাযা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জাআতহু জাদ্দাতুন তাসআলুহু মিরাসাহা, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট জনৈক দাদী এসে তার মিরাস সম্পর্কে জিজ্ঞেস করেন। তাসআলু মিরাসাহা, সে তার মিরাস সম্পর্কে আবেদন করেন। ফাকালা মা লাকা ফি কিতাবিল্লাহি শাই ওয়া মা আলিমতু লাকা ফি সুন্নতি নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ফারজিই হাত্তা আসআলান নাসা। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক দাদী এসে তার মিরাস সম্পর্কে আবেদন করলে তিনি বললেন, কিতাবুল্লাহ তোমার কোনো অংশ বর্ণিত নেই, হাদিসে বর্ণিত আছে কিনা তাও আমার জানা নেই, সুতরাং তুমি ফিরে যাও, আমি লোকদেরকে জিজ্ঞেস করে দেখি। ফাকালা ফাসালান নাসা, অতঃপর তিনি লোকদেরকে জিজ্ঞেস করলেন। ফাকাল আল মুগীরা ইবনে শুবা, অতঃপর হযরত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাযরতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহা আস-সুদুসা। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উপস্থিত ছিলাম, তিনি তাকে 1/6 দিয়েছেন, সুদুস দিয়েছেন, 6 ভাগের 1 ভাগ দিয়েছেন। ফাকালা আবু বকরিন হাল মাআকা গায়রুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার সঙ্গে কি আর কেউ আছে? ফাকামা মুহাম্মদ ইবনে মাসলামা, তারপর মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ফাকাল মিসলু মা ক্বাল আল মুগীরা ইবনে শুবা, এবং তিনি মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই উপস্থাপন করলেন।
মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বলেছেন সেভাবেই তিনিও বললেন। ফাংফাযাহু লাহা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদির জন্য এক ষষ্ঠাংশের ফয়সালা করলেন। وروى لنا علقمة عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه أتاه قوم فقالوا হযরত আলকামা রাহিমাহুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদের নিকট বর্ণনা করেছেন। ইন্না রাজুলান মিম্মা তাযাওয়াজা ইমরাআতান লাম ইয়াফরুজ লাহা সিদাকান ওয়া লাম ইয়াজমি'হা ইলাইহি হাত্তা মাতা। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিকট বর্ণনা করেছেন, এক গোত্রের অধিবাসী তার নিকট এসে বলল, আমাদের গোত্রের এক ব্যক্তি মহরণা নির্ধারণ ছাড়াই এক মহিলাকে বিয়ে করেছে এবং তার সঙ্গে সহবাসের পূর্বেই ইন্তেকাল করেছে। ফকাল আব্দুল্লাহ মা সাআলতু মা সাআলতু মা সুইলতু মুনজু ফারাকতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দু আলাইয়া মিন হাযিহি ফাতু গায়রি। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পৃথক হওয়ার পর এযাবৎ পর্যন্ত এত কঠিন বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হইনি, সুতরাং তুমি অন্য কারো কাছে যাও। ফাখতালাফু ইলাইহি ফিহা শাহরান সুম্মা ক্বালু লাহু ফি আখিরি যালিক মান নাসআলু ইল্লাম নাসআলুক। এভাবে তারা দীর্ঘ ১ মাস যাবৎ তার নিকট যাতায়াত করার পর অবশেষে তাকে বলল, আমরা আপনাকে জিজ্ঞেস না করে আর কাকে জিজ্ঞেস করব? ওয়া আনতা মিন জিল্লাতি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিহাযাল বালাদ ওয়া লা নাজিদু গায়রাক। যদি আমরা আপনাকে জিজ্ঞাসা না করি তাহলে আর কাকে জিজ্ঞাসা করব? অথচ আপনি এদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহান সাহাবী। আবার আমরা আপনাকে ব্যতীত অন্য কাউকে দেখছিও না। আপনাকে ছাড়া অন্য কাউকে দেখি না বা পাই না। قال سأقول فيها بجهد رأيي فإن كان صوابا فمن الله وحده فمن الله وحده لا شريك له وإن كان خطأ فمني ومن الشيطان والله ورسوله منه براء। তিনি বললেন, অতি সত্বর আমি আমার গবেষণার সাহায্যে এ প্রসঙ্গে ফয়সালা করব। যদি সঠিক হয় তাহলে সেটা লা শরীক আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর যদি ভুল হয় তাহলে আমার ও শয়তানের পক্ষ থেকে। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভুল থেকে মুক্ত। আরা আন আজআলা লাহা সিদাকা নিসাইহা লা ওয়াকাসা ওয়ালা শাতাতা ولها الميراث وعليها العدة 4 أشهر وعشرا। আমি মনে করি কোনরূপ কম বেশি ব্যতি রেখে সে মোহরে মিছিল ও মিরাস পাবে, আর তাকে আবশ্যিকভাবে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। قال وذلك يسمع أناس من أشجع فقاموا فقالوا। বর্ণনাকারী বলেন, এ প্রসঙ্গে আশজা গোত্রের কিছু লোক অবগত ছিল। তারা দাঁড়িয়ে বলল, নাশহাদু আন্নাকা কাযাইতা বিমা কাযা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইমরাআতিন মিন্না ইউকালু লাহা বুরওয়া বিনতু ওয়াশিক।
তারা দাঁড়িয়ে বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি সেই ফয়সালাই করেছেন যেই ফয়সালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরওয়া বিনতে ওয়াশিক নামের এক মহিলার ব্যাপারে করেছেন। قال فما روي عبد الله فرحا ফারহিহি ইয়াউমাইদিন ইল্লা বিইসলামিহি। রাবী বলেন, ইসলাম গ্রহণ ছাড়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিনের মতো আর কোনদিন এত বেশি আনন্দিত দেখা যায়নি। واستشار سيدنا عمر بن الخطاب رضي الله تعالى عنه المهاجرين والأنصار ومهاجرة الفتح أثناء رحلته إلى الشام। সৈয়দুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে সফরকালে শামে মহামারী দেখা দেয়। তখন তিনি মুহাজির, আনসার ও মক্কা বিজয়ের বছর হিজরতকারী সাহাবীদের পরামর্শ চাইলেন। ওয়াকাদ ওয়াকা বিহা ওয়াবাউ তাউনি। তখন তখন সেই এলাকা শাম এলাকায় তাউন বা প্লেগ রোগ মহামারী দেখা দিয়েছিল। فجاء عبد الرحمن بن عوف رضي الله عنه وكان متغيبا في بعض حاجته। তখন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেন, যিনি কোন প্রয়োজনে অনুপস্থিত ছিলেন। ফাকালা, তিনি বলেন, ইন্না ইনদি ফি হাযা ইলমান। এই প্রসঙ্গে আমার কিছু ইলম আছে। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইযা সামি'তুম বিহি বিআরদিন ফালা তাকদিমু আলাইহি। যখন তোমরা কোন ভূখণ্ডে মহামারীর কথা শুনবে সেখানে যাবে না। ওয়াইযা ওয়াকা বিআরদা ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু ফিরারাম মিনহু। আর যখন তোমাদের বসবাসরত ভূখণ্ডে মহামারী দেখা দেবে তখন মহামারী থেকে পলায়নের উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে যাবে না। ফাহামিদাল্লাহ উমারু সুম্মা সারাফা রাদিয়াল্লাহু আনহু। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার প্রশংসা করলেন এবং সেখান থেকে ফিরে এলেন। ومع ذلك قد احتاج الصحابة في كثير من المسائل أن يلجئوا إلى القياس والرأي। এতদ সত্ত্বেও সাহাবা ইকরাম অনেক মাসালার ক্ষেত্রে কিয়াস ও রায়ের আশ্রয় নেওয়ার প্রতি মুখাপেক্ষী হতেন। অরুব্বামা ওয়াকা বাইনাহুম ইখতিলাফুন লিইখতিলাফিল আনজারি। আর দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণে কখনো কখনো তাদের মাঝে মতানৈক্য সৃষ্টি হতো। فمثلا لم يجدوا نصا في أن الجد يحجب الإخوة في الميراث أو لا يحجب। যেমন মিরাসের ক্ষেত্রে দাদা ভাইদের প্রতিবন্ধক হবে কি না। ফালজাউ ইলাল কিয়াসি, এই প্রসঙ্গে তারা কোনো বর্ণনা পাননি। ফালজাউ ইলাল কিয়াসি, তারা এক্ষেত্রে কিয়াসের আশ্রয় নিয়েছেন। ফাযাহাবা জামউন কাবীরুম মিনাস সাহাবাতি مثل أبي بكر الصديق وعثمان بن عفان ومعاذ بن جبل رضي الله عنهم أجمعين وغيرهم إلى أن الجد يحجب الإخوة। তো সাহাবায়ে কেরামের একটি বিশাল জামাত, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুম, তারা এই অভিমত পোষণ করেছেন যে দাদা বিদ্যমান থাকলে ভাইয়েরা কিছু পাবে না, তারা বঞ্চিত হবে। ওয়াস্তাদাল্লু আলা যালিকা বিকাউলিহি তাআলা হিকায়াতান আন ইউসুফ আলাইহিস সালাম। তারা নিজেদের সপক্ষে আল্লাহ তাআলার এই বাণীকে দলিল হিসেবে উপস্থাপন করেছেন। যেমন আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাষ্য বর্ণনা করেছেন।
ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। আমি আপন পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের ধর্ম অনুসরণ করছি। হাইসু জাআলা ইব্রাহিম ওয়া ইসহাক আলাইহিমাস সালামা আবান। তিনি এখানে ইব্রাহিম ও ইসহাক আলাইহিমাস সালামকে পিতা আখ্যা দিয়েছেন। ওয়াকালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইয়ারিসুনি ইবনু ইবনি দুনা ইখওয়াতি ওয়ালা আরিসু আনা ইবনু ইবনি। পক্ষান্তরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাই ব্যতীত নাতি আমার ওয়ারিস হবে, তাহলে আমি কি নাতির ওয়ারিস হব না? وحاصل قياسه أن الحفيد إن كان حاجبا للإخوة فكذلك ينبغي للجد أن يكون حاجبا لهم। তার কিয়াসের সারসংক্ষেপ হলো, নাতি যদি ভাইদের প্রতিবন্ধক হয়, তাহলে দাদাও ভাইদের প্রতিবন্ধক হওয়া উচিত। وكان علي بن أبي طالب وابن مسعود رضي الله تعالى عنه وزيد بن ثابت رضي الله عنه وغيرهم يقاسمون الجد مع الإخوة। আর হযরত আলী ইবনে আবি তালিব, ইবনে মাসউদ ও যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখ দাদাকে মুকাসামাতুল জাদ দিয়ে থাকেন, ভাইয়ের সঙ্গে অংশ দেন, যেটাকে সিরাজি ফারাইজের পরিভাষায় বলা হয় মুকাসামাতুল জাদ। যারা সিরাজির সঙ্গে সরাসরি সম্পৃক্ত তারা বিষয়টা একটু ভালো বুঝবেন। وقد ورد في قياسهم قصة لطيفة للإمام أبي حنيفة رحمه الله تعالى। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে কিয়াস প্রসঙ্গে একটি মজার ঘটনা বর্ণিত আছে। রুবিয়াত ফি বাযি মাসানিদিহি, ঘটনাটি তার কিছু মুসনাদে স্থান পেয়েছে। নুরাদুহা লিনাফইহা, কল্যাণ বিবেচনায় আমরা সেটা উপস্থাপন করব। আবু হানিফা খানা ইনদা জাফর ইবনে মুহাম্মদ আস-সাদিক বিল মদিনা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মদিনায় হযরত জাফর বিন মুহাম্মদ সাদিক রহিমাহুল্লাহর মজলিসে উপস্থিত ছিলেন। فقال هشام بن حكم رحمه الله تعالى يا ابن رسول الله هذا أبو حنيفة صاحب القياس। হযরত হিশাম বিন হাকাম রহিমাহুল্লাহ বললেন, হে রাসূল বৎস, হে রাসূলের পুত্র, হাযা আবু হানিফা সাহিবুল কিয়াস, এইটা আবু হানিফা যিনি সাহিবে কিয়াস। সুম্মা ক্বালা লাহু মিন আইনা আখাযতাল কিয়াস। পরিচয় করিয়ে দেওয়ার পরে তিনি তাকে জিজ্ঞেস করলেন, আপনি কিয়াস কোথায় থেকে গ্রহণ করলেন? ফাকালা লাহু, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তাকে বললেন, মিন কওলি আলী ইবনে আবি তালিব ওয়া যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুমা হিনা শাওয়ারাহুমা উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফিল জাদ্দি মা'আল ইখওয়াতি। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, আলী বিন তালেব এবং যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুমার কাউল থেকে, উক্তি থেকে কিয়াস গ্রহণ করেছি, যখন তারা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুম তাদের থেকে দাদা ও ভাইয়ের মিরাসের ব্যাপারে পরামর্শ চেয়েছিলেন। ফাকালা লাহু আলী আরাআইতা ইয়া আমিরাল মুমিনিন লাউ আন্না শাজারাতান আনশাআবা মিনহা গুসনুন সুম্মা আনশাআবা মিনাল গুসনি গুসনানি আইয়ুহুমা আকরাবু ইলা আহাদিল গুসনাইন।
তো হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি মনে করেন যদি একটি গাছ থেকে একটি শাখা বের হয়, অতঃপর তার থেকে আরো দুটি শাখা বের হয়, তাহলে দুটি শাখার কোনটি একটির অধিক নিকটবর্তী? আসাহিব আসাহিবুহু আল্লাযী খরাজা মিনহু আমিশ শাজারাতু, তার থেকে বের হওয়া শাখাটি নাকি মূল গাছটি? ক্বালা ক্বালা যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুক্তি এ পর্যন্তই। ক্বালা যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাউ আন্না জাদওয়ালান আমবাসা ফীহি সাকিয়াতুন সুম্মা আমবাসা মিনাস সাকিয়াতি কিয়া। হযরত যায়েদ বিন সাবিত নদী থেকে আরেকটি ছোট নদী বের হয় এবং তার থেকে আরো দুটি শাখা নদী বের হয়, তাহলে কোনটি অধিক নিকটবর্তী? ইহদাস সাকিয়াতাইনি আকরাবু ইলা সাহিবিহা আমিল জাদওয়াল, শাখা নদীর একটি অপরটির অধিক নিকটবর্তী নাকি মূল নদীর? ফাআমসাকা উমর ফিল জাদ্দি ওয়াল ইখওয়াতি, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদা ও ভাইয়ের মিরাসের ব্যাপারে পরামর্শ গ্রহণ করলেন। ফাহাযা আলী ইবনে আবি তালিব ওয়া যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাসাল উমার কাসা লিউমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দেখুন, আলী বিন আবি তালিব এবং যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুমা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কিয়াস করেছেন। ফাসাকাতা জাফারু আনহু, ফলে হযরত জাফর বিন মুহাম্মদ রাহিমাহুল্লাহ চুপ হয়ে যান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে বিশিষ্ট দুই সাহাবী থেকে কিয়াসের মিসাল গ্রহণ করেছেন, কিয়াস গ্রহণ করেছেন, সে বিষয়টা শোনানোর পরে জাফর জাফর রাহিমাহুল্লাহ চুপ হয়ে যান। ওয়া হাসিলু কুল্লিম মিনাত তিমসিলাইনি আন্নাল জাদ্দা ওয়াল আখা মুতাসাবিয়ানি ফিল কুরবি ইলাল মাইয়িতি। উভয় উদাহরণের সারসংক্ষেপ হলো, দাদা ও ভাই উভয়েই মৃত ব্যক্তির সমপর্যায়ের আত্মীয়। ফায়ুশারিকানি ফিল মিরাসি, অতএব উভয়েই মিরাস বা উত্তরাধিকারী সম্পদে অংশীদার বলে গণ্য হবে। وأخرج الإمام مالك رحمه الله تعالى عن ثور بن زيد الديلي رحمه الله أن عمر بن الخطاب رضي الله عنه استشار في الخمر يشربها الرجل। ইমাম মালিক রহিমাহুল্লাহ সাউর বিন জায়েদ দিলি রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের পানীয় মদ প্রসঙ্গে পরামর্শ চাইলেন। ফাকালা লাহু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নারা আন তুজাল্লিদাহু 80, আমি মনে করি আপনি মদখোরকে ৮০টি বেত্রাঘাত করবেন। নারা আন তুজাল্লিদাহু 80, আমি মনে করি আপনি মদখোরকে ৮০টি বেত্রাঘাত করবেন। ফাইন্নাহু ইযা শারিবা সাকারা ওয়া ইযা সাকারা হাযা ওয়া ইযা হাযা ইকতারা আও কামা ক্বাল, কেননা সে যখন মদ পান করবে তখন মাতাল হয়ে যাবে, আর যখন মাতাল হবে তখন সে অনর্থক বা নিরর্থক কথা বলবে, আর যখন অনর্থক কথা বলবে তখন কাউকে অপবাদ দেবে, অথবা তিনি এমনটাই বলেছেন। ফা জালাদা উমার
ফিল খামরি সামানিনা। সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পানকারীকে ৮০টি বেত্রাঘাত করেছেন। ওয়ালাম ইয়াকুন যালিকা ইসবাতুল হাদ্দি বিল কিয়াসি। এটি কিয়াসের মাধ্যমে হদ তথা দণ্ডবিধি সাব্যস্ত করা নয়। ওয়াইন্নামা সাবাতা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারবা আরবাঈনা ইম্মা বিসাউতিন লাহু তারফানি আও বিনালাইনি। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ২ প্রান্ত বিশিষ্ট চাবুক অথবা জোড়া জুতা দ্বারা ৪০টি বেত্রাঘাত করার বিষয়টি প্রমাণিত আছে। ফাল কাযিয়াতু আল্লাতী উরিজাত আলা সাহাবাতি হিয়া। এখন সাহাবাদের সামনে যে বিষয়টি উপস্থাপিত হয়েছে সেটা হলো হাল ইউতাবারু আদাদুজ যারবি ৪০ আও ৮০ বিন নাজরি ইলা তাআদ্দুদিল আলাতি। তো এখন সাহাবাদের সামনে যে বিষয়টি উপস্থাপিত হয়েছে সেটা হলো আঘাতের সংখ্যা বা প্রহারের সংখ্যা ৪০টি হবে নাকি হাতিয়ার একাধিক হওয়ার বিবেচনায় ৮০টি বলে গণ্য হবে। ওয়ামা যাকারাহু সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নামা হুয়া তারজিহু আহাদিল ইহতিমালাইন বিল কিয়াস। আর সাইয়্যিদুনা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক উল্লিখিত অভিমতটি শুধু কিয়াসের মাধ্যমে দুটি সম্ভাবনার একটিকে অগ্রাধিকার প্রদান করা। ওয়াকাদ আওযাহতু যালিকা ফি তাকমিলাতি ফাতহিল মুলহিম বিতাওফীকিল্লাহি সুবহানাহু। গ্রন্থকার বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওফীকে তাকমিলাতু ফাতহিল মুলহিমে এ প্রসঙ্গে আমি সবিস্তারে আলোচনা করেছি। সুম্মা ইন্না সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাফাররাকু ফিল বিলাদি। অতঃপর সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লেন। ওয়াল্লিমু আসহাবাহুম এবং নিজ সাথীদেরকে নিজ ছাত্রদেরকে শিক্ষা দিতে লাগলেন। ফাআখাযা আনহুমুত তাবিউনা ওয়া তামাসসাকু বিমা আখাযু মিনহুম। তাবিঈরা তাদের থেকে ইলমে দ্বীন আহরণ করতে লাগলেন এবং তাদের থেকে গৃহীত ইলমকে মজবুত করে আঁকড়ে ধরলেন। ফাতারাজ্জাহা ইনদা কুল্লি ওয়াহিদিম মিনহুম গালিবান মা আখাযা মিন শাইখিন হুয়া আহলু বালাদিহি মিনাস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। অধিকাংশ ক্ষেত্রেই তাদের নিকট এই বিষয়টি অগ্রগণ্য হতো যা তার উস্তাদ থেকে এবং নিজ শহরের অধিবাসী সাহাবায়ে কেরাম থেকে তারা আহরণ করেছেন। ويقول الشيخ ولي الله الدهلوي رحمه الله تعالى শেখ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন وكان سعيد وأصحابه يذهبون إلى أن أهل الحرمين أثبت الناس في الفقه وأصل مذهبهم فتوى عبد الله بن عمر وعائشة وابن عباس وقضايا قضاة المدينة। তো সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ ও তার সাথীরা এই মত পোষণ করতেন যে হারামাইনের অধিবাসীরা ফিকহে অধিকতর শক্তিশালী আর তাদের মাযহাবের ভিত্তি হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া এবং মদিনার বিচারকদের ফয়সালা। وكان إبراهيم وأصحابه يرون أن عبد الله بن مسعود وأصحابه أثبت الناس في الفقه। আর হযরত ইব্রাহিম নাখঈ এবং তার সাথীরা মনে করতেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সহচররাই ফিকহে অধিক শক্তিশালী। وأصل مذهبه فتوى عبد الله بن مسعود رضي الله تعالى عنه وقضايا علي رضي الله تعالى عنهما وفتاواه وقضايا شريح
ওয়াগাইরুহু মিন কুযাতিল কুফাতি। তার মাযহাবের ভিত্তি হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফতোয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া এবং ফয়সালা, কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ এবং কুফার অন্যান্য বিচারকদের ফয়সালা। ওয়াকানা সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহু তাআলা লিসানু ফুকাহাইল মাদিনাতি। আর হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ফুকাহায়ে কেরামের মুখপাত্র ছিলেন। ওয়াকানা আহফাজুহুম লিকাযায়া উমর ইবনুল খাত্তাবি ওয়া লিহাদিসি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের অধিক সংরক্ষণকারী ছিলেন। ওয়া ইব্রাহিমু লিসানু ফুকাহাইল কুফাতি। আর হযরত ইব্রাহিম নাখঈ রাহিমাহুল্লাহ কুফার ফুকাহায়ে কেরামের মুখপাত্র ছিলেন। ফাইযা তাকাল্লামা বিশাইইন ওয়া লাম ইয়ানসিবাহু ইলা আহাদিন। সুতরাং তারা দুজন যখন কারো প্রতি সম্বোধন করা ছাড়াই কোনো মাসালা প্রসঙ্গে আলোচনা করতেন, ফাইন্নাহু ফিল আকসারি মানসুবুন ইলা আহাদিন মিনাস সালাফি সরিহান আও ঈমান ওয়া নাহওয়া যালিকা। তখন অধিকাংশ ক্ষেত্রেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিংবা অন্য কোনোভাবে পূর্বসূরীদের প্রতি সম্বন্ধিত হতো। ফাজতামা আলাইহিমা ফুকাহাউ বিলাদিহিমা। সুতরাং তাদের দেশের ফুকাহায়ে কেরাম তাদের ব্যাপারে ঐকমত্য পোষণ করতেন। ওয়া খাযু আনহুমা এবং তাদের থেকে ইলমে দ্বীন আহরণ করতেন। ওয়া আকালুহু এবং তা হৃদয়ঙ্গম করতেন। ওয়া খাররাজু আলাইহি এবং তা থেকে মাসআলা মাসাইল ইস্তিমবাত বা তাখরিজ করতেন। ওয়াল্লাহু আ'লাম। আল্লাহ তাআলাই সর্বজ্ঞ, আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে এখানে আমরা লম্বা আলোচনা পেলাম। একদম শেষের দিকে এসে খুলাসা যেটা পেয়েছি সেটা হলো, আমরা ওই যে পেছনে পড়ে এসেছিলাম, সাহাবায়ে কেরাম মুসলিম বিশ্ব যখন সম্প্রসারিত হয়, মুসলমানদের বিজয়ে দিক বিদিকে মুসলিমদের বিভিন্ন এলাকা ছড়িয়ে পড়ে, তখন সেসব এলাকা শাসন করার জন্য বড় বড় সাহাবায়ে কেরামকে বিভিন্ন অঞ্চলের কাউকে ওই অঞ্চলের বিচারক নিযুক্ত করে, কাউকে ওই অঞ্চলের গভর্নর বানিয়ে, কাউকে ওই অঞ্চলের মুফতি বানিয়ে পাঠানো হয়। ফলে তারা প্রত্যেকেই যার যার অঞ্চলে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া তাদের ইলম শিক্ষা দিতে থাকেন। তাদের ছাত্র সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ইলম কালাম নিয়ে ব্যাপক বহস হয়, আলোচনা পর্যালোচনা হয়। তো সেই এলাকার যেহেতু তিনিই সবচেয়ে বড় শাইখ, তিনি সেই এলাকার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ফকিহ। অতএব তিনি যেই মাসআলাটা যেভাবে বর্ণনা করতেন, তার সাথী, তার আসহাব, তার ছাত্ররা সেভাবেই সেটাকে গ্রহণ করতেন। পরবর্তীতে মুসলিম সাম্রাজ্য আরো যখন সম্প্রসারিত হয়, তখন এই মাসালা মাসাইলগুলো তাদের দিকেই মানসুব হতে থাকে, সম্পৃক্ত হতে থাকে। এভাবে যারা যেই এলাকায় অবস্থান করতেন, তারা সেই এলাকার দিকেই সম্পৃক্ত হতেন। পরবর্তীতে তারা যদি স্পষ্ট করে নাও বলতেন এটা কার অভিমত, তখন অঞ্চল দেখে বুঝে নিতে হতো এটা অমুক এলাকার অমুকের ছাত্র, অতএব অভিমতটা অমুকের। আর তিনি কোন উসুলের ভিত্তিতে কথা বলতেন, কোন উসুলের ভিত্তিতে মাসালা মাসাইল তাখরিজ করতেন, ইস্তেমবাদ করতেন, সেই অনুযায়ী তার দিকে বিষয়গুলো সম্পৃক্ত হতো এবং হুকুমগুলো বের হতো। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় স্বাভাবিকভাবে আমাদের বর্তমান সময়ের মতো মাসআলা মাসাইলগুলো পৃথক পৃথক করে বর্ণনা করেননি। ওযু করেছেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে ওযু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়েছেন, তার প্রতিটি রুকুন, প্রতিটি শর্ত যেভাবে যেভাবে ছিল, সাহাবায়ে কেরামও সেভাবেই আমল করেছেন। সেই আমলের প্রেক্ষিতে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এটা ফরজ, এটা ওয়াজিব, এটা মুস্তাহাব, এটা মুবাহ। আবার যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্পনাতেও ছিল না যে আমি যেভাবে বিধানগুলো পালন করছি পরবর্তী সময়ে আমার উম্মতের কেউ এর বিপরীত বা উল্টো ভাবেও আমল করবে, যার কারণে উল্টো ভাবে আমল করলে তার ফয়সালা কি হবে বিষয়গুলো তিনিও বলে যাননি, যার ফলে সাহাবা ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত বিধানগুলো যেভাবে পেরেছেন যার যার মতো করে অন্তরের প্রশান্তি আসে এই হিসাবে ব্যাখ্যা দিয়েছেন এবং অনুরূপ কোনো বিষয় পাওয়া গেলে তার মতো করে হুকুম লাগিয়েছেন। এই আজকের আলোচনার মোটামুটি শেষ খুলাসা বা শেষ আলোচনা। এর মাঝে কারো কোনো বিষয়ে যদি খুব অস্পষ্ট থাকে, যেহেতু লম্বা আলোচনা, কারো কোনো জায়গায় যদি খুবই অস্পষ্ট থাকে একটু মেহেরবানি করে জিজ্ঞাসা করবেন। আপনারা সবাই আছেন আমার সাথে? সবাই মনে হয় ঘুমাই পড়ছে ওস্তাদ জি। দেখা যাচ্ছে ৫১ জন সাথে আছেন কিন্তু কোনো আওয়াজ পাচ্ছি না। আচ্ছা, শুকরিয়া। আপনারা থাকলেই ভালো লাগে। হ্যাঁ, হয়তোবা ফিকির আসছে সমস্যার তো শেষ নাই, কোনটা যেন জিজ্ঞাসা করি। হ্যাঁ, অনেক সময় এরকম হয়ে যায়। আমরা যেমন দেখি পরীক্ষার সময় কোনো ছাত্র ঝিমাচ্ছে। ঝিমাও কেন? কি পড়বো? পরীক্ষার চিন্তায় পড়া হয় না। লম্বা আলোচনা কোনটা জিজ্ঞাসা করব আর কি হবে এটা নিয়ে একটু পেরেশানি আসতে পারে। তবে আজকের আলোচনাটা মোটামুটি সাজানো গুছানো আলহামদুলিল্লাহ। জি। শেষে যে জি ওস্তাদ কথাগুলো জি। বলছেন তাতে আরে সবটুকু বোঝা গেছে ভালো ভাই। আচ্ছা, শুকরিয়া। তাহলে সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু।